এই তানজিলা একটু দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? শপিং এ যাইতেছি। তোমার সমস্যা কি? না, আমার তো কোনো সমস্যা নাই। ভাবলাম তুমি যাবা, তোমার সাথে মানে তুমি কেমন আছো এটা একটু জিজ্ঞেস করার জন্য দাঁড়াইলাম আর কি। আমাকে ডিস্টার্ব করা ছাড়া কি আর তোমার কোনো কাজ নাই? আবার হ্যাঁ, কাজ থাকবে না, কাজের তো আর হাত পা নাই বুঝছো। এই যে তোমার সাথে দেখা করা, তোমার জন্য দাঁড়ায় থাকা, তোমার সাথে কথা বলা, এটা একটা কাজ, তাই না? আমি কি তোমাকে কোনোদিন বলেছি আমার পিছন পিছন যাইতে, আমাকে হেল্প করতে? আর গ্রামের মানুষজন যদি দেখে তারা কি বলবে? তুমি এটা কি বললা? আমাকে কাজ করতে কে বলবে? আমি যা করি নিজের ইচ্ছাই করি। তাছাড়া এই গ্রামে তোমার চেয়ে আমার লোকজন বেশি চিনে। যদি কোনো সমস্যা হয়, মানে মানুষ যদি খারাপ বলে আমাকে বলবে, তোমাকে তো বলবে না। আচ্ছা, গ্রামের কথা বাদে দিলাম, আমার বাবা যদি দেখে বা কোনোভাবে যদি জানতে পারে যে তুমি আমাকে ডিস্টার্ব করো, পরিণতিটা কি হবে বুঝো? ও কি করবে? তোমার আর আমারে ডেকে এনে বিয়ে করে দিবে। বিয়ে করার খুব শখ? হ্যাঁ, খুব শখ? না মানে বয়স তো হয়েছে, তাই না? বিয়ে শাদী করতে হবে না। তাছাড়া এই গ্রামে আমার মতো আর কোনো ভালো ছেলে আছে যে তোমার বাবা তার কাছে বিয়ে দিবে? একদম চুপ, আমাকে এখন যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে একটু যাই। তুমি কেন যাবা? না না না, মানে ওই যে এই একটু সাথে সাথে গেলাম আর কি। যেতে হবে না। আরে বাবা, ওই বাগানটা পর্যন্ত যাই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা হাসান সাহেব, বাজারে যে দোকান দিলা, ব্যবসা বাণিজ্যের কি খবর? এই তো মেম্বার সাহেব, আপনার দোয়ায় ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। দোয়া তো মাশাল্লাহ করি যে আমার গ্রামের সবাই ভালো থাকুক, কিন্তু কয়টা টাকা নিছিলা এটা কি মনে আছে? না মেম্বার সাহেব, মনে আছে। এই তো একটু যাই ঝামেলায় আছি, আপনার টাকা আমি দিয়ে দেবো। না তা তো করবাই, কিন্তু যত তাড়াতাড়ি করবা ততই তোমার মঙ্গল, আর পরিমাণটাও তো একটু কইমা আইলো, বোঝো না? বউ কি আনবা আগেরটা, না নতুন করে বিয়ে শাদী করবা? যা করে পিছপা পাইও না, আগায় যাইও। টাকা পয়সা যা লাগে আমি তো আছি, দিমু। না মেম্বার সাহেব, এখন আর নতুন করে কিছু ভাবতে চাই না, দোকানটা খুলতে হবো। আমি এখন যাই মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল। কেমন আছেন আপনারা? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। কই আপনার বন্ধু সাজুকে দেখছি না? ও তো তানজিলাকে নিয়ে ব্যস্ত আছে, ব্যস্ত থাকে সব সময়। সাজু ভাইয়ের চোখে কি তানজিলা ছাড়া আর কাউকে পড়ে না? তোমার চোখে কি ওই সাজু ছাড়া আর কাউকে পড়ে না? নিজের চেহারা আয়নাতে কখনো দেখছেন? এক বন্ধু অবস্থা, এটা কি কয়? এটা আমার চেহারা বলে ভালো না, আরে চেহারা তো ভালোই দেখা যায়। এই তানজিলা, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? না, তোমাকে ছাড়া আমি ভালো থাকি কিভাবে বলো? ও তাই নাকি? তা আমি আপনাকে কিভাবে ভালো রাখতে পারি? না মানে তেমন কোনো কথা না, মানে এই যে মানে ওই যে কথা আছে না, ওই যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা তুমি যদি আমাকে একবার বলো তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। বাস এতটুকুতেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এইটুকু বললেই হবে। এটা তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। মানে এটা কোনো বলা হইলো, মানে সুন্দর করে বলো। এই দেখো আমি কিভাবে বলি, আমি তোমাকে ভালোবাসি, বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। না সুন্দর করে তো বলছিলা, কিন্তু শেষে আবার না বললা কেন? তানজিলা প্লিজ বলো না, একবার একটু বলো, প্লিজ প্লিজ বলো। তুমি যদি আমাকে ভালোবাসি না বলো তাহলে তো আমি 3 দিনে আরো খারাপ হয়ে যাবে, আমার মনটা আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা
তোমার কি ইচ্ছা করে না আমাকে ভালোবাসি বলতে? বলো না প্লিজ প্লিজ, একবার বলো না। সব ইচ্ছার কথা কি মুখ ফুটে বলা যায়? আর কিন্তু আমার মনটা ভালো হবে না তুমি যদি মুখ ফুটে কথাটা না বলো, আমার মনটা ভালো হবে না। প্লিজ 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 বলো, এই যে হাতটা ধরে সুন্দর করে বলো। ছাড়ো, মানুষজন দেখবে। তানজিলা প্লিজ বলো না, একবার একটু বলো প্লিজ প্লিজ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তানজিলা তুমি আমাকে এই কথাটা বললা না, জানো না আমার না কি যে খুশি লাগতেছে। আচ্ছা আমার হাতটা ধরে বলো যে কোনোদিন আর ভুলবা না আমাকে। কখনো ভুলবো না। আচ্ছা হলো তো, আমি যাই। আচ্ছা যাই। জানো না আরে কই যান আপনি? এই আমি খুঁজে এটা যে তোমার দরকার কি? আপনাকে আমি খুঁজছিলাম। এই তুমি আমার খুঁজো কেন? আমার সাথে কি তোমার? আপনি জানেন না আমি আপনাকে পছন্দ করি? আমারে তুমি তুমি আমাকে পছন্দ করো? কেন আমি আপনাকে পছন্দ করতে পারি না? হ্যাঁ তা পারো, কিন্তু তুমি তো জানো যে আমি তানজিলার ভালোবাসি, আর আমার এই হৃদয় জুড়ে শুধু তানজিলার নাম। তুমি এক কাজ করতে পারো, এই রহিম করিম তারপর হচ্ছে ওই যে সাগর টাগর যারা আছে না, এদের কাউকে বিয়ে করে ঘর সংসার করো। আপনি মানুষের মন বুঝেন না। এই হলো অবস্থা, বুঝতে পারছো? তো তোমার মজনুর খবর কি? আমার বছর খবর কি মানে? কার কথা বলছো? যেভাবে বলতেছো মনে তুমি কিছুই জানো না। ও ওর কথা আছে, ভালোই আছে। বের হলে তো দেখা হয়, সারাক্ষণই দেখা হয়। এদিক গেলে ওই গাছের নিচে, ওদিক গেলে ওই গাছের নিচে, সারাক্ষণই আমার জন্য অপেক্ষা করে আর অপেক্ষাই করে। তুমি যাই বলো, সাজু ভাই কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে কিনা তা জানি না, হয়তো বা, আবার কখনো কখনো মনে হয় পাগলামি। জানি না বাবা, ছেলে মানুষ বোঝা বড় কঠিন। ওনাকে কি এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরানোটা তোমার ঠিক হবে? এই আমি নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছি না, বোঝার চেষ্টা করছি যে আসলে কি সে আমাকে ভালোবাসে নাকি শুধুই মোহ। মনে হয় যে না, ভালোবাসে। আচ্ছা ওই যে দাঁড়ায় আছে, চলো ওই দিকটা যাই। এই টাকা কেটা দেওয়ার বাকি আছে, এই 5 তারিখের মধ্যে টাকা উঠানো লাগবে, নাহলে কিন্তু বেতন আটকাই দেবো। আপনি কোনো চিন্তা করেন না চাচা, 5 তারিখের মধ্যে আমি টাকা উঠাই দেবো। যেটা টাকা না দেবে এটার কি খবর মেম্বার, কি অবস্থা আছো? এবার না মেম্বার তোরা ব্যাপারকে মরে বানাইলি, তোকে টোকে ধরে মুই মেম্বার মুই দেই ভাই এ যাই একটা চেয়ার লইয়ে মেম্বার টেম্বার কইলে শরম পাই, ভাই বন্ধু এরা কইবে নাম ধরিয়া দেখতে বলবো, সমস্যা কি? একটু সেট করি আয় বেটা, এই যে আইছি অনেকদিন পর আইছি বেটা। আচ্ছা ঠিক আছে। দোস্ত খবর কি? খবর আল্লাহ নামলে ভালোই, কিন্তু গ্রামের লোকজন মরে দেখে একটু কানা ফুসফুসি করতে লাগছে, ভালো সয়ে দেখে না। তো একটা খবর আছে, ওই শরীফ নাকি বলে ইলেকশন দাঁড়াবে, তো একটু সাবধান চলাফেরা করতে হবে। শরীফ দাঁড়াও আর জলিল দাঁড়া গোড়া লইয়া মই চিন্তা করি না, কারণ তোর মতন 10-12টা ভাই মোরা আছে, এই গ্রামে মই কেউ ডরাই না, এটা ঠিক আছে আমরা আছি, কিন্তু তারপরেও একটু সাবধানে চলতে হবে। ইলেকশন হেরা করতে পারে, বাকির উপরে আল্লাহর কাছে, এই কথা চিন্তা ভাবনা। দোস্ত একটা খবর আছে। কি? ওই যে কোন একটা মামলা ছিল না, হ্যাঁ, ওটা নতুন করে তদন্ত চলছে। এই চিন্তা তোর করা লাগবে না, আমি আছি না। ঠিক আছে, তুই খালি নাহের মধ্যে সর্ষে জল দিয়া আরামসে ঘুমা আর খা। তো ঠিক আছে দোস্ত, তাহলে জায়গা একটু দেখাইতে মধ্যে মধ্যে আইয়া ভাই বন্ধুকে খবর লইতে হয়, মনটা ভালো থাকলে। তা তো অবশ্যই রাখবো। দনজন কিন্তু পড়ে গেছি বুড়ার দিকে। না, তা তো অবশ্যই। ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি। এদিকে এখন এই টাকা তো কাজে উঠাবি, এই টাকা ঠিক মতো যদি না উঠিতে পারো, সালাম পুঁজি কিন্তু আরে আপনি কোন সমস্যা করেন না, যেটা টাকা না দেবে এটার মুড়ার খেসে হান্দাইয়া এক শেয়ার পুরো কম টাকা কেমনে না দেয়।
টাকা আপনার 5 তারিখে আমি হাতের মুঠে দিয়ে দেব। এই মোর যাইও 1 ডিগ্রি বেশি, মুই তো বুঝতেই হাঁটতে পারতেছি না যে আমার কইতে লাগছে হ্যাঁ পারবে কি না। পারবো কোনো সমস্যা নাই। এই এই তুমি তুমি কেমন আছো তুমি? এই তো ভালো। তোমার বান্ধবী তানজিলা কেমন আছে? আমার বান্ধবী কেমন আছে সেটা তো আপনিই ভালো জানেন। না মানে তুমি তো এই তানজিলার মানে খুব ক্লোজ বান্ধবী, তাছাড়া তুমি তো ওই বাসা থেকেই আসলা, তাই তোমাকে একটু জিজ্ঞেস করলাম আর কি। ভাইয়া আপনাকে তো ও না করে দিছে যে ওর পিছন পিছন না আসতে, আপনি প্রত্যেকদিন ওর পিছন পিছন আসেন কেন? না আমাকে আসতে না বলেছে। কে বলেছে? কেন তানজিলাই তো বললো। ও আচ্ছা দেখেন ভাইয়া, আপনি যদি প্রত্যেকদিন ওর পিছন পিছন এভাবে আসেন, তাছাড়া গ্রামের লোকজন দেখলে কি বলবে? ঠিক আছে, তুমি তানজিলাকে বলো আমি আর প্রতিদিন তোমাদের পিছন পিছন আসবো না। যেদিন তানজিলা আমাকে আসতে বলবে আমি ওই দিনই আসবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে আপনি ভালো থাকেন, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। কথা বলবো না। কি রে এত তাড়াতাড়ি খবর দিছিস কেন? তানজিলারে তো রফিক ডিস্টার্ব করতেছে স্কুলে, এই খবরটা তো সাজুরে দেওয়ার দরকার। ও তাই? সাজু যে মেয়েটার মধ্যে কি পাইলো, সাজুকে এই বিষয়ে বলার দরকার নাই। দরকার নাই ঠিক আছে, পরে যদি আমাদের দোষে যে তোরা এই খোঁজ খবরটা দিলি না কিসের জন্য আমারে, তখন তখন কি হইব? তা অবশ্য ঠিকই বলছস, তাহলে চল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে খবরটা দিই। আচ্ছা ঠিক আছে। এই তো একটু সামনে যাচ্ছে। বাবা, মামুনি, একটা কথা ছিল বাবা। বলো মামুনি, তোমার কি লাগবে? না, তুমি চাইলেই কিন্তু পারো বাবা। কি মামুনি? তুমি চাইলেই কিন্তু মায়ের সাথে আবার মীমাংসায় আসতে পারো। এতটা দিন যখন মামুনি পার করতে পারছি তোমার মোহের দিক তাকায়া, আর দরকার নাই। যে যাওয়ার হে চলে গেছে। কিন্তু বাবা, আমি যে মাকে খুব মিস করি, আমি কি কিছুদিনের জন্য মামার পাশে ঘুরে আসতে পারি? হ্যাঁ যাবে, তবে এখন না, কিছুদিন পরে। বাবা আমি তাহলে যাই। কোথায় যাচ্ছ? যাও। তানজিলা কেমন আছো? ভালো। দেখো মানে এতদিন নানা বাড়িতে কেউ থাকে? হ্যাঁ, তোমার না দেখতে দেখতে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। নানা বাড়িতে তো গিয়েছিলাম দুদিনের জন্য, কে জানতো যে সে অসুস্থ হয়ে পড়বে। এখন তোমাকে দেখছি মনে হচ্ছে যে একটু অক্সিজেন পাচ্ছি। ভালোই বললা। আশ্চর্য, মরে যাওয়ার কি আছে? এই বন্ধ হয়ে যাচ্ছিল তো তোমার জন্য। এখন এই অবস্থা, আর যদি মনে করো আমি পাখির মতো উড়াল দিলাম, তাহলে কি হবে? তুমি যদি পাখির মতো ফুরুত করে উড়ে যাও, তাহলে তো আমি একেবারে ডাহা মরে যাব, মানে আমাকে আর পাবা না। আমি কি করে দেখবো? আমি তো উড়াল দিয়েই চলে যাব, আমি কি আর উপর থেকে দেখতে পারবো? আচ্ছা তুমি এত নিষ্ঠুর কেন? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে এইভাবে কথা বলো কেন? তাই না, এই ধরনের ফান আর কখনো করবো না, মানে আমার খুবই কষ্ট হয়। আচ্ছা, আর ন্যাকামো করো না, বাবা বাসায় আছে, যেতে হবে। আচ্ছা একটু থাকো না প্লিজ, এতদিন পরে আসলা আর এখনই চলে যাবা? আরে বাবা, বাবা বাসায় আছে, সে দেখে ফেললে পরে আসবো। যাই। আর একটু থাকো প্লিজ, আর একটু বাবা বাসায় আছে, বুঝছো না কেন? থাকো না একটু। এতদিন পরে আসছে, একটু থেকে যাও। আরে সাজু ভাই, কেমন আছেন আপনি? তুমি আচ্ছা তুমি আমি কেমনই থাকি না থাকি এটা তোমার ব্যাপার কি? হ্যাঁ আচ্ছা, আপনি সবসময় আমার সঙ্গে এরকম করেন কেন? স্ত্রী হয়ে কথা বলতে পারেন না? এই তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? আর আমার সাথে তোমার এত কথা হয়েছিল? আপনাকে একটু খোঁজাখুঁজি করছিলাম। কোথায় থাকেন আপনি? আশ্চর্য! এই তুমি আমাকে খুঁজবা কেন?
আমার সাথে তোমার কি? আরে বোঝেন না, একটু কথা বলতাম। আমার সাথে কথা বলবা, গল্প করবা, আর আমি করতেছি কেন? বলো বলো, কি বলবা? আচ্ছা, আপনি সবসময় আমার সঙ্গে এরকম করেন কেন? আশ্চর্য তো। ওই ওই এগুলা কি? যা বলবা তাড়াতাড়ি বলো, সময় নেই আমার। আপনি তানজিলার মধ্যে কি এমন পাইছেন? হ্যাঁ, এই মুখ সামলে কথা বলবা। তানজিলার জন্যই সময় থাকবে, তোমার জন্য সময় থাকবে কেন আমার? সবসময় শুধু তানজিলা তানজিলা করেন, অন্য মেয়েদের চোখে পড়ে না? ওই মেয়ে কি বললো? আমি তানজিলার মধ্যে কি পাইছি না? তুমি আয়নাতে নিজের চেহারাটা একবার দেখছো? কি? শোনো, মন দিয়ে শোনো। আয়নাতে আজকে যে ভালো করে নিজেরে দেখবা, তারপরে তানজিলার সাথে তুলনা করবা, ঠিক আছে? রে আপাস কেন, কি হয়েছে? রফিক তো শুধু তানজিলের ডিস্টার্ব করে। রফিকের এত বড় সাহস! হ্যাঁ, শালা কি জানে না যে আমি তানজিলারে ভালোবাসি? রফিক তো জানে তুই তানজিলাকে ভালোবাসাস, তারপরও রফিক ডিস্টার্ব করে তানজিলাকে। রফিক যে তানজিলারে ডিস্টার্ব করে, এতদিন আমার কষ্ট নাই কেন? জানলাম তো কিছুক্ষণ আগে। তোরা কি সারাদিন ঘাস কাটোস, গ্রামে থাকোস না? খবরটা পাইলাম একটু আগে। এখন কি করা যায় বল? কি করা যায় না? রফিক কই আছে রে? হয়তো বা দোকানে আছে, দেখতে হবে। চল যাই। চল, খুঁজা বাই করি, খুঁজা বের করে আর একটা ধোলাই দিতে হবে। চল চল দেখি রফিক কোথায় আসছে। যে বাম সাইডে পুকুরটি আছে না, এইটা কাটান লাগবে। কাটাই এটা মাছ চাষ করলে হয়। এটা আমরা টাইম মাছ দিলাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? ভালো। কেমন আছেন? ভালো আছি। একটা কথা বলতেছিলাম। কব্বা এলাকাতে কি শুনছি, সাজু ভাই তানজিলা প্রেম কাহিনী। চুপ! কালো কি চাচা, আমরা চলেন তো। এমন ওই শ্যামলোকে কইলি কি? আরে এসব ফালতু ঘুরে কথা কাম দিয়েন না, এরা যেমন লাগে গিয়ে চলেন আমরা। হাসই ওইটাই সত্যি। এই মেম্বার 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 বাড়ি আসুনি? কেডা ভিতরে আও। ভিতরে যাবো না, একটু বাইরে আসুন। কি জরুরি কথা কি কম? আসসালাম, জরুরি দরকারে। কি দরকার? তো আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 10,000 টাকার মতো হবে। তোর টাকা লাগবে, তুই আয়, নিতে আয়। তো একটা কথা শুনে খারাপ লাগলো। রাস্তাতে হাঁটার সময় শুনলাম
তোমার মেয়ে নাকি প্রেম করে বেড়ায়, তবে এই কথাগুলো শুনে আমার ভালো লাগলো না। থাক, আর লাগবে না। তুই আমার দোস্ত, বন্ধু, ছোটবেলায় দেখলে বড় হয়েছি না, এই কারণে তুই জানছস মানুষের জানে কেউ না জানে। আর এই কথা ভুলে যা, মাইয়া আমার আর তোর একই কথা, ঠিক আছে? কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। খারাপ লাগার কিচ্ছু নাই, তুই আর আমি ছোটকালে দেখলে বড় হয়েছি। মোর মাইয়ের বদনাম তুই রাস্তায় হনছো, আর তো কেউ হনে নাই, কারো কাছে কওয়ার দরকার নাই, চুপচাপ থাক। মোর মাইয়া তোর মাইয়া এক কথা, মোর মাইয়ের ব্যাপার মই বুঝতেছি। এমনকি তোর টাকা লাগবে তো 10,000 মোর লগে। আরে আপু, কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? এই তো। কোথায় যাচ্ছিলে তুমি? এই তো সামনে যাচ্ছিলাম, তোর সাথে কথা ছিল তো। ও আচ্ছা। তারপর সাজু ভাইয়ের কি খবর? সাজু ভাইয়ের খবর রেখে আমি কি করব? আমার কি আর কোনো কাজ কাম নাই নাকি? আমি কি তারটা খাই না পড়ি যে তার খবর আমার রাখতে হবে? না, উনি তো আবার আপনার জন্য পাগল। ওরকম কত পাগল দেখলাম। সাজু ভাইয়ের তো আমি পছন্দ করি, কিন্তু ও তোমার পাত্তাই দেয় না। তো এই কথাগুলো আমাকে কেন বলছো? তোমার তাকে ভালো লাগে তো আমাকে কেন এগুলো শুনতে হচ্ছে? এইসব অযথা কথা শোনার সময় আমাদের নেই। কোথায় যাচ্ছিলে সেখানে যাও। কেন এই সমস্ত ফালতু কথা বলে নিজেকে ছোট করিস বলতো? চল চল। তানজিলা, মা তানজিলা, আসতেছি। জি বাবা। নাক কান চোখ খোলা রেখে গ্রামের রাস্তায় পথ চলতে হয়। তুমি কি বুঝলে গেছো তুমি একজন মেম্বারের মাইয়া? হঠাৎ এই কথা, মানে বাবা আমি ঠিক বুঝতে পারছি না তুমি এই কথা কেন বললে। হাসানের বাগিনার নাম কি? সাজু। বাহ, সবকিছু বুঝলে গেল, সাজুর নামটা বলো না, এটা মনে ঠিকই আছে না? অন্তরে কাইতে রাখছো। গ্রামের নানান জনে নানান কথা বলে, কথাগুলি আমার কানে আয়। তোমার বাবা যে একজন মেম্বার, তুমি কি বুঝলে গেছো? তার একটা মান সম্মান আছে, গ্রামে একটা জনপ্রিয়তা আছে। তুমি কি সেটা নষ্ট করতে চাও? তুমি একটাবার চিন্তা করছো তোমার বাবা কি ছোটকালাতে এত কষ্ট করে লেখাপড়া শিখায় বড় বানাইছি? আজকে তুমি সাজুর লগে কথা বলো, গ্রামের মানুষ আমাকে বলে, তাই না? ফারদার জানার কখনোই মুই না শুনি। কথা মনে থাকবে? যাও ঘরে যাও, যাও যাও ঘরে। হাসানের যাইয়ে কবি যে কাকু ডাকছে। যা। আমি এখনই যাই লইয়ে দিস তোরে। নাইলে গলায় গামছা লাগাই টাইনে লয়ে যাবি। ওর সাহস কত বড়, ওর আত্মবাইক না দিয়া ওর মাইয়ের নামে আজকে বদনাম হচ্ছে। মামু বিঘ্নের দেশ সারা হইতে। সাজু ভাই, ওই সাজু ভাই, বাসায় আছেন? কেডা? আমি আবুল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি রে, হঠাৎ করে তুই আমার বাড়িতে? আমার বাড়িতে তো তুই আহস না। আপনার বাড়ি তো মই সাথে আই নাই, আর আওয়ার কোনো আমার দরকারও নাই। মেম্বার সাহেব আপনার তলব করছে, জরুরি যাইতে কইছে, এই লইগা মই আসছি আপনার খবর দিতে। আমারে তলব করছে, বিষয়টা কি? না, আমি এত কিছু জানি না, আমার আর জানার দরকারও নাই। আপনার যাইতে কইছে, আপনি যাইবেন। যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। মই এখন যাই, রাতে মেলা কাম করে রইছি। এই গ্রামে কি মুই থাকবো না গ্রাম ছাড়িয়ে যাবো? কেন, কি হয়েছে? ওর বাহি আছে কি? রাস্তাঘাটে যে জায়গায় যায় তোর বদনাম আর বদনাম, মানুষের কাছে মুই মুখ ধাইতে না, আমার মান সম্মান নাই। আমি আবার কি করলাম? করার আর বাকি আছে কি? হাসানের বাইক না সাজুর লাগে যে ধরনের ঘটনা করছো, পোলা পানে বুড়া মাসে যায় পায় সামনে কয় মোর মান সম্মান নাই, সব বাইশে গেছে। তুই তোর মামবাড়ি যাইছিস না? তুই তোর কালকে তোর মামবাড়ি যাবি, তুই ওরা দিয়ে দিবি, ঠিক আছে?
ওহিনে বইয়ে লেখাপড়া জামা কাপড় খাওয়া খরচপাতি যা আছে ব্যাপাক মই দিমু আর সময় হলে ওই জায়গার পোলা বিরসাইয়া ভালো একটা জামাই দিয়ে তোরে বিয়ে দিয়ে দেবো ওই গ্রামে তুই সারা জীবন থাকবি এই গ্রামে আর তুই এক করবি না আর এই গ্রাম চলে থাকবি হয়তো আর খাওয়ার মতো কিছু নাই সোজা ঘরে যাও রাখো সেটা গাবল কাল তোর মা মায়ের ওকে দিয়ে দিবি যাও আর আমরা বাজার দিকে যে টাকা উঠান লাগবে যাও এদিকে চাইলে লাভ নেই মানুষের বইছে কি হয়েছে? টেবিলে মানি ব্যাগ আর মোবাইল আছে। আমি যাবো আর তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম হাসান সাহেব, ডাকলাম কালকে আইছেন আজকে। সময়ের কি মূল্য নাই না মানুষের দাম নাই? আসলে মেম্বার সাহেব কালকে একটা কাজে আটকা পড়ে গেছিলাম তো, তাই আসতে দেরি হয়ে গেছে। যাই দূর আছে হ্যালো ভিতরতে যা, বসেই কথা বলি। আসলে মেম্বার সাহেব একটা কাজে আটকা পড়ে গেছিলাম তো, তাই আসতে দেরি হয়ে গেছে। তা আমার কি জন্য ডাকছেন? বসেই বলি। যাইতে লইছিলাম একটি ইউনিয়ন অফিসে, সব কথা তো সব জায়গায় কইতে পারি না, আর কওয়া ঠিক হইবে না। কথাটা কই, তোমার আর মোর লেভেল তো এক না, লেভেলটা মাইপে চলাফেরা করা লাগবে না? আসলে মেম্বার সাহেব কি বলতেছেন আমি তো কিছু বুঝতেছি না, যদি একটু খুলে বলতেন। না, তোমার গুণধর ভাইগনা মোর মাইয়ের রাস্তাঘাটে ডিস্টার্ব করে। এখন তুমি চিনতে হরো তোমার গুণধর ভাইগনা থাকবে না তুমি থাকবা। আর মোর ব্যাপারে তোমার আইডিয়া তো ভালোই জানা আছে যে মই কি করতে পারি। আসলে মেম্বার সাহেব ব্যাপারটা তো আমি জানি না, আমার যখন বললেন আমি এই ব্যাপারটা দেখতেছি। সারা জীবন তো আপনারা সম্মান করেই চলি, আপনি কোনো চিন্তা করেন না মেম্বার সাহেব, আমি দেখতেছি। আর এক ফিট যেন কওয়া না লাগে, মই এই গ্রামে কেউ লগে শত্রু তো আমি চাই না। এই গ্রামের ব্যাপক মানুষের লগে মই মিলেমিশে চলতে চাই। আর যাও, সেটা তো তুমি চিন্তা ভাবনা করিয়ে দেখ পাই। আর মোটটা হাঁটার খবর কি? মেম্বার সাহেব সিজনটা একটু মন্দা যাইতেছে তো, এই মাসের মধ্যে আমি আপনার টাকাটা দিয়ে দেব। আর একটা বার যদি আটকে যায় তো একটা বছর বাড়িয়ে যাবে। কতটুকু উপরে উঠে যায় টাকা চিন্তা করছো, একটু না মানের চিন্তা করো। টাকা তো তোমারই দেওয়া লাগবে, যে টাকা মোটে কোনে নেছো। ঠিক আছে মেম্বার সাহেব, আমি দিয়ে দেবো। মোর একটু কাজ আছে ইউনিয়ন পরিষদে, মগজে পামু। হ্যাঁ পাইবেন, কোনো সমস্যা নেই। কথাটা যেন মনে থাকে। ওয়ালাইকুম সালাম। এই দুপুরে তুই কি চাস আমরা এই গ্রাম থেকে চলে যাই? কেন, কি হয়েছে, এই কথা কেন? মেম্বার কতটা খারাপ মানুষ তুই জানিস, আর সেই মেম্বারের মেয়ের সাথে তো সম্পর্ক করতে হলো। মামা, এই প্রেম ভালোবাসা তো খারাপ জিনিস না। মেম্বার আমাকে সাপ সাপ বলে গেল, হয় আমাকে এই গ্রাম থেকে চলে যেতে হবে, না হয় তোকে এই গ্রাম ছাড়তে হবে। আচ্ছা মামা, তুমি কি চাও যে আমি গ্রাম থেকে চলে যাই? না, আমি তা চাই না, তবে আমি এটাও চাই না তোর কারণে একটা ঝামেলার সৃষ্টি হোক। তাহলে আমি কি করব? তোকে একটা কথা বলি, শুন। তুই এক কাজ কর, তুই শহরে চলে যা, ভালো একটা চাকরি কর, নিজেকে প্রতিষ্ঠিত কর, দেখবি এই তোকে ভালো হবে। তাহলে এখন কি করবি? হ্যাঁ, সেটাই ভাবতেছি। আর স্যার না, ব্যাপারটা হয়েছে, বিষয়টা অনেক ঘোলাট হয়ে গেছে। আমার মামা তানজিলার বাবা মিলা যা শুরু করছে, আমার মনে হয় আমার আর গ্রামে থাকাটা ঠিক হবে না। এত দূর পড়াশোনা করছি, বেকার ঘুরে বেড়াই। এক কাজ করি, আমি ঢাকা চলে যাই। ঢাকা চলে যেয়ে ভালো একটা চাকরি জোগাড় করার চেষ্টা করি। অবশ্য ঠিকই বলছিস। ঠিক বলছি না? অবশ্যই। আর চাকরি যদি ভালো একটা চাকরি আমার হয়, মানে আমি যদি নিজের পায়ে ভালোভাবে দাঁড়াই, তাহলে দেখবি যে
তানজিলার বাবাই আমার সুনাম করতেছে, আমার মামা আমার সুনাম করতেছে, তাই না? তা তো অবশ্যই। তখন ওরাই তোর পিছে পিছে ঘুরবে। আসুন, আমি ঢাকা যাই আর যেখানে যাই তোদের সাথে তো আমার মোবাইলে কন্ট্যাক্ট হবেই, তাই না? তুই ঢাকায় গেলে তানজিলার কি হইব? তোদেরকে আমি একটা কথা বলে যাই, তানজিলা তোর মামা বাড়ি গেছে, কবে আসবে যাই না। ও যখন গ্রামে আসবে তোরা কিন্তু ওর খেয়াল রাখবি। আর এই রফিক আছে না, রফিকরে তো একটা ধোলাই দিছি, আমার মনে হয় ও আর তানজিলার দিকে তাকাবে না। তারপরও তোরা দুজন কিন্তু রফিককে একটু চোখে চোখে রাখবি। অবশ্যই। আসুন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেম্বার। এই মেম্বার কিন্তু রক্তচোষা। এ যদি কোনো অকারেন্স করতে চায় তোরা কিন্তু একটু খেয়াল রাখবি। যদি দেখ যে কোনো অকারেন্স করতে চাচ্ছে সঙ্গে সঙ্গে আমার ফোন দিবি। তোকে ফোন করে অবশ্যই জানাবো। রাইট, তোরা আমার ফোন দিলেই আমি বলে দেবো যে কী করতে হবে, ঠিক আছে? খেয়াল রাখবি তো? 100%। আবার কয় চল বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চল। আরে সাদিয়া, এদিকে আয়। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। তানজিলার সঙ্গে যোগাযোগ হয় তোর? হ্যাঁ হয়তো। শুনলাম তানজিলার নাকি বিয়ে। হ্যাঁ, মেম্বার গেল তো তানজিলার বিয়ে ঠিক করে ফেলছে। আচ্ছা, তোর সাথে কি সাজু ভাই যোগাযোগ হয়? হয়, মাঝে মাঝে যোগাযোগ হয়, আবার ফোনও রিসিভ করে না। তোর তো ভাগ্য খুলে যেতে পারে। যেমন তানজিলার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, এখন তো সাজুবার জায়গাটা ফাঁকা। চেষ্টা করে দেখ, কিছু হলে হতেও পারে। কপালে না থাকলে কিছুই করা যাবে না। দেখ কি হয়, চেষ্টা করে যা। সাজু ভাই তো আমার পাত্তা দেয় না, আর দিবেও না। আর এখন তো বড় চাকরি করে, আর ওই দিবে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বললো রে ও? কি বলবে, তানজিলার সাথে আগে কথা হতো, কিন্তু মাঝখানে নাকি এখন অফ হয়ে গেছে। তানজিলা কথা বলতে চাচ্ছে না, ফোন বন্ধ ওর। দেখছোস মেয়েরা কি বেমান? আমি সাজুরে আগেই বলছিলাম। তাও ঠিকই বলছোস। এখন ও তো চাকরি নিয়ে ব্যস্ত, ও তো আসতেও পারবে না। আর তানজিলার যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে ও রাজি হয়ে গেছে। এখন দেখ কি এক অবস্থা। মেয়েটা আসলেই এই বিষয়ে মানে কেমন জানি মনটা চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে, বুঝলাম না বিষয়টা। মেয়েরা হলো স্বার্থপর, বুঝছোস? ওরে এত করে বুঝাইলাম, ও তারপরও বুঝতে পারলো না যে ও মেয়ে ওকে ভালোবাসে না ঠিকভাবে, মন থেকে চায় না যে সে বুঝলোই না। কি অবস্থা চিন্তা কর। বলিস না। আচ্ছা এখন কি আর করা, যা হয়েছে তো হয়েছে। ও আসলে ওকে ঠিকভাবে বুঝাইতে হবে, ঠিক আছে? ওটাই। তারপর এখন যেটুকু করার কই যাচ্ছিলি তুই? আরে আমি তো তোর বাড়ি দিকে যাচ্ছিলাম। আরে আমিও তো তোদের বাসার দিকেই যাচ্ছিলাম। কি ব্যাপার বলতো? আরে জব্বর একটা খবর আছে, জানিস সাজু ভাই তো বাড়ি আসছে। আচ্ছা, সাজু ভাই গ্রামে আসলো, তানজিলা গ্রামে আসলো, ব্যাপারটা কি? আবার জোড়া লাগবো না তো? আরে না, কি যে বলিস না। তাছাড়া ওর তো ডিভোর্স হয়ে গেছে, আর সাজু ভাই শুনছি চাকরি পাইছে। এখন কি ওদের ভিতরে মিল হওয়া সম্ভব বল? ইস, আমার কথা যদি একবার চিন্তা করতো রে। আরে তুই চিন্তা করিস না, লেগে থাক, দেখবি হয়ে যাবে। হ্যাঁ, দোয়া কর। আচ্ছা ঠিক আছে, চল। আরে তুই, কতদিন পর দেখলাম তোকে। কেমন আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। অনেকদিন পরে বাড়িতে আসছো শুনলাম, তাই তোমাকে একটু দেখতে আসলাম। হ্যাঁ, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ আমি ফ্রি আছি। তাহলে চল একটু গ্রামটা ঘুরে দেখি। অনেকদিন পর আমাদের গ্রামে ফিরলাম। আমার গ্রাম, যাবি? চলো। চল। কি অবস্থা, কখন আসলে? ও তোরা, আমি গতকাল রাতে আসছি। বল তোদের খবর কি? এই তো আছি। তোর খবর কি? এই তো কয়েকদিনের ছুটি নিয়ে আসলাম। আচ্ছা ইয়ে, তানজিলা কোথায়? তানজিলা তো ডিভোর্সের পর নানা বাড়িতে থাকে। তানজিলার খবর তো সবই জানোস।
হ্যাঁ জানি, কিন্তু তানজিলা এখন কোথায়? গতকাল দেখলাম তানজিলা তো বাড়িতে আসছে। বাড়িতে? তুই বাড়ি যা। আমি কি করবো? আচ্ছা, তোমার সাথে অনেক দিন পর দেখা হলো, চলো না এক জায়গায় বসে কথা বলি। হ্যাঁ চলো চলো। তারপর আর কতদিন এইভাবে একা একা থাকবে? দেখি কতদিন একা থাকা যায়। আসলে জীবনটা হচ্ছে সমঝোতার। দুজন মানুষের যদি সমঝোতা না থাকে তাহলে তো জীবনটা চলে না। আবার যদি ওইরকম কাউকে পাই মনের মতন, তখন হয়তো তার সাথে কিছু একটা করব। আসলে কি কেউ তোমাকে এনে দিবে না, নিজেকে খুঁজে নিতে হয়। খুঁজে তো পেয়েছিলাম, কিন্তু ধরে রাখতে পারলাম কই। তুমি যে স্কুলটা করবে সেটা কোথায় করবে চিন্তা করেছো? এখনো তেমনভাবে ঠিক করিনি, কিন্তু আলাপ আলোচনা চলছে। আচ্ছা, যে তোমাদের বাড়ির পাশেই যে একটা জমি তোমাদের, ওখানে করলে কেমন হয়? হ্যাঁ ঠিক বলেছো, করা যায় কিন্তু ওখানে। হ্যাঁ, তাহলে এক কাজ করো, ওই জায়গাতেই স্কুলটা করার করো, ভালো হবে। প্লেসটা সুন্দর আছে এবং তোমার বাড়ির কাছেও আছে। আর ভালো কথা, তোমার এই যে সেল নাম্বার কি আগেরটাই নাকি নতুন নাম্বার নিচ্ছ? বাড়িতে আসার পর আমি আমার সেই আগের নাম্বারটাই চালু করেছি। ও আচ্ছা। তুমি আর আমার বাবা যদি আমাকে এভাবে সহযোগিতা না করতে, তাহলে হয়তো বা আমার স্বপ্ন পূরণই করতে পারতাম না। আরে বোকা, আমি কি করলাম? যা করা তো তোমার বাবাই করেছে, আমি শুধু তোমার সাথে সাথে ছিলাম, এই তো। তোমার এই সাথে থাকাটাই তো আমার স্বপ্ন পূরণে সার্থক হয়েছে। শুধু এখন কেন, তোমার এই স্বপ্ন কেন, তোমার সব স্বপ্ন পূরণ করার জন্য আমি সবসময় তোমার সাথে থাকি। চলো তাহলে। ঠিক আছে।